হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছে, সুস্থ আছে। আর আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু দুটো পার্ট আছে, এর মধ্যে বৃহস্পতিবার আর শুক্রবার দুটোই মিলিয়ে করেছি। তো দেখিয়ে দিলাম, ফার্স্টে দিদি সকাল সকাল পুজো করছে আর আমি ভাবলাম কি রান্নাঘরটা আমি সামনে নিই। তো করা হবে আজকে সকালে ব্রেকফাস্টে মায়ের জন্য করেছি একটু করে ভাত ভাজা, শুধু এটা মাই খাবে। আর আমার আর দিদির জন্য করলাম চাউলেট। যেহেতু মা পোলট্রি ডিম খায় না, সেই জন্যই কিন্তু মাকে আর এটা করে দিতে পারলাম না, শুধু আমি আর দিদিই খাচ্ছি। আর এই চাউলের কিন্তু খেতে দারুণ হয়, চাউমিন দিয়ে করা হয় বা ম্যাগি দিয়েও করা যায়, আমি ম্যাগি দিয়ে করেছি। একদম সিম্পল ডিমের অমলেট যেরকম করা হয় সেভাবেই করতে লাগে এটা। আর এটা কিন্তু বেশ ভালো একটা ব্রেকফাস্ট বলো বা ইভিনিংও খেতে পারো, টিফিন হিসেবে কিন্তু খুব ভালো খাবার এটা একটা। আর আজকে করব বিরিয়ানি। এই বিরিয়ানিটা অবশ্য এগ বিরিয়ানিও বলতে পারো, ফিশ বিরিয়ানিও বলতে পারো, সমস্ত কিছু একসাথেই থাকবে। তো এখানে সব কয়টা আমি হাঁসের ডিম দিয়েছি, শুধু দুটো দিয়েছি মুরগির ডিম, যেটা হবে গুনগুনের জন্য, কেন গুনগুনকে হাঁসের ডিম আমরা দিব না। আর সবার আমরা হাঁসের ডিম খাচ্ছি, পোলট্রি ডিমই খেতে পারতাম, যেহেতু মা পোলট্রি ডিম খায় না সেই জন্য কিন্তু সবারই এখানে হাঁসের ডিমই রাখা হয়েছে। আর এই থালটা হচ্ছে গুনগুনের থালা, দেখতেই পাচ্ছ, ওর কিন্তু নামও লেখা আছে এখানটায়। এটা আমরা ওকে অন্নপ্রাশনের সময় দিয়েছিলাম, মুখে ভাতের সময় ওকে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এটা এখন আমি টিফিন করছি, মোটামুটি একটু কাজটা আগিয়ে রাখলাম, ডিমটা সিদ্ধ করে রাখলাম। আর এখন এখানে ব্রেকফাস্টটা করে তারপরে নেমে পড়বো একবারে রান্নাতে। তবে রান্নার রেসিপি কি রান্না বান্না হচ্ছে সেটা শেয়ার করছি। তো আজকে করছি বিরিয়ানি, তবে একদম আমার মতন করে করছি। সাধারণত বিরিয়ানিতে আলু আর যে ডিমটা থাকে সেটা কিন্তু মশলার মধ্যে কষে না, সেটা এমনি থাকে। কিন্তু আমি আজকে ফিশ বিরিয়ানি করব, ফিশ বিরিয়ানি বলতে পারো, এগ বিরিয়ানি বলতে পারো। তো সমস্ত কিছু দিয়ে এটা করা হচ্ছে, মানে মাছও থাকবে আর ডিমও থাকবে, সঙ্গে আলু থাকবে, কারণ আলু ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। তো এখানে মোটামুটি বিরিয়ানি কিন্তু আমার মশলাটা কষা হয়ে গেছে, আর এখানে মাছ, ডিম, আলু সমস্ত কিছু একসাথে দিয়ে আমি একটুখানি কেওড়ার জল আর যা যা গন্ধ সেগুলো থাকে সমস্ত কিছু দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে চাল আমার ভেজানো হয়ে গেছে, গরম হয়ে গেছে চাল, সরি চাল না মানে জল গরমও হয়ে গেছে। তো এখন কিন্তু দেখো তোমাদের সাথে একটু লাস্টটা শেয়ার করছি, কারণ এত কিছু শেয়ার করতে পারলাম না। এই ভিডিওটা একটু জুম টাইপ মনে হচ্ছে, কারণ এটা লম্বা লেয়ারিং, যেটা হচ্ছে এটাকে আমি আসল পার্ট করে দেখানো, এখন লেয়ারিং চলছে। আমি করছি, তো এটা হচ্ছে আজকে লম্বা ভিডিওটাকে আমি এখানে দিয়েছি, সেজন্য এতটা কাছে হয়ে গেছে, জুম টাইপ মনে হচ্ছে। তো এই যে এটা হচ্ছে একদম ফাইনাল লুক আমার বিরিয়ানির, ফিশ উইথ এগ। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে দেখো সবাই আমরা খেতে বসেও গেছি। তো এই পার্টের মধ্যে দুটো পার্টে দেখতে পারবে। আর শুক্রবার দিন আমরা চলে এসেছি জলপাইগুড়িতে। এতদিন তো শিলিগুড়িতেই ছিল গুনগুন আর দিদি, তোমরা সবাই জানো মোটামুটি, পুজোতে এসেছিলো। যাই হোক, এখন বাড়ি ফেরার পালা দিদির, তো সেই জন্য আগের দিন মানে একটুখানি খাওয়া দাওয়া করলাম ভালো মন্দ সবাই মিলে একসাথে। তার শুক্রবার দিন আমরা চলে যাব বাড়িতে, মানে দিদি চলে যায় বাড়িতে। তো দিদিকে আমি আর মাই যাবো ছাড়তে অবশ্য। আর গুনগুনকে যে জন্মদিনের জন্য আমরা দিয়েছিলাম যে উপহারটা, সেটা হচ্ছে দোলনা। তো সেটা অবশ্য এই পার্টে আর শেয়ার করতে পারলাম না, তবে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, দোলনাটা কিসের দিয়েছি, কেমন দিয়েছি, সমস্ত কিছুই। আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে আমরা নিয়ে পড়েছিলাম এই যে হলদিরামের, এটা কিন্তু প্রভুজি কোম্পানি, তবে হলদিরামেরই এটা, সমোসা আর কচুরি আনা হয়েছিল টেস্ট করার জন্য কেমন। তবে সমোসাটা তো ভালোই আছে খেতে, মানে যেটা সিঙ্গারাটা দারুণ খেতে ছিল, কিন্তু কচুরিটা আমার কতটা ভালো লাগেনি, কারণ কচুরিটার মধ্যে পুরটা এতটাই ঝাল ছিল যে খেতে ইচ্ছা করছিল না। দেন তারপর একটুখানি নেল আর্ট করতে ভরেছিলাম, তবে আমার সাথে হেল্প করা মানে কেউ ছিল না, মানে ক্যামেরা ধরার জন্য। তো আমি গুনগুনকে বলেছিলাম যে একটুখানি আমাকে ক্যামেরা করে দিতে। তো দেখো ও কিন্তু বেশ ভালোই আমাকে ভিডিও করতে আমাকে হেল্প করেছে, পুরো ভিডিওটা কিন্তু গুনগুন করে দিয়েছে। মানে এই প্রথম ওকে বললাম যে একটু হেল্প করতে আমাকে, তো দেখো একটুখানি 19-20 তো হবে, বাচ্চাদেরকে দিয়ে যা করালে হয়। তো মাঝে মাঝে একটু বেঁকিয়ে দিচ্ছে, কাপাকাপিও করছে। তো আমি ওটা এডিট করিনি, আমি ভাবলাম কি থাক, ওইটুকুই থাক যেটুকুও করছে, ওর প্রথম চেষ্টা এটা। তো এই আমি নেল আর্টটা করেছি, কেমন লাগলো চাইলে জানাতে পারো। আমার এমনি মাঝে মধ্যে নেল আর্ট করার শখ, ভালো লাগে আমার, তো সেটাই আমি করছিলাম। তো চলে এলাম একবারেই শুক্রবারের ব্লগ নিয়ে। তো শুক্রবারে আমি মাঝখানে আর কোনো কিছু শেয়ার করিনি, একবারে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ির পিছনে যে রয়েছে দোলনাটা, ওটাই কিন্তু গুনগুনের, অল্পটুকু দেখিয়ে দিলাম, বাদবাকি যখন তৈরি করে রাখছি গুনগুন ঝুলুঝুলু করবে তখনও শেয়ার করব। তো আমরা কিন্তু টোটো করেই যাচ্ছি, কেননা এত কিছু লাগেজ প্লাস দোলনাটা নিয়ে বাসে করে যাওয়া সম্ভব না, সেই জন্য আমরা টোটো করেই যাচ্ছি। আর এই টোটোটাতে তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে, আমরা যখনই দূরে কোথাও যাই না কেন তখন এই টোটো দাদাটাকেই নিই। তো এখন চলে যাচ্ছি জলপাইগুড়ির পথে। আর জলপাইগুড়ি যাবো আর সেই রাস্তা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না। আমার প্রত্যেকটা এই লং ভিডিওতে কিন্তু আমি এই রাস্তাটা একটু হলেও শেয়ার করি।
কারণ আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেটা আমরা সাধারণত আমাদের শিলিগুড়িতে দেখতে পারি না। তো জলপাইগুড়িতে যখনই ঢুকি তখন এত সবুজ সবুজ দেখি বলে আমার সবসময় ভালো লাগে বলে আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মোটামুটি আমাদের কিন্তু সন্ধ্যায় হয়ে গেছিলো একদম। আমরা 4টা নাগাদই বেরিয়েছিলাম। আর এই দাদাটা খুবই ভালোভাবে আস্তে ধীরে চালায়, কোনো তাড়াহুড়া করে না। মোটামুটি আমার সন্ধ্যা নাগাদ পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু শীত পড়ে গেছে বলেই কিন্তু এত তাড়াতাড়ি সূর্যি মামা ডুবে গেছে, না হলে কিন্তু এখন আলোই থাকতো। তো বাড়িতে চলে এলাম। আর দিদিদের বাড়িতে তো রঙের কাজ হচ্ছিল, তো পুরো রং একদম টোটাল চেঞ্জ, তোমাদের সাথে শেয়ার করবো আরও। দেখো এই বারান্দাটা কিন্তু এরকম কালার ছিল না, বারান্দার থেকে নিয়ে পুরো ঘর বাইরে সমস্ত কিছু রং করেছে। যখন দিদিরা ছিল না, দিদিদের অ্যাবসেন্টেই করা হয়েছে, কেননা ঘরে রঙের কাজ করলে তো জানোই তোমরা অনেক কিন্তু ধুলোবালির ব্যাপার থাকে। তো গুনগুনকে নিয়ে সেই জন্য আমরা আর থাকিনি এখানটায়, চলে গেছিলাম একদম আমাদের ওখানে। তার মাঝখানে এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। এই ঠাকুর ঘরটাও তোমার সাথে একটু শেয়ার করলাম। এটা প্রথমে একদম হোয়াইট কালার ছিল, সেটাকে এখন এই কালারটা করা হয়েছে। আর এখন চলো তোমাদের সাথে একটু দিদিদের ঘরটা দেখাই। তবে এখনও কিন্তু ঘরের গোছানোর অনেক কাজ রয়েছে, কেননা পেন্ট করার সময় সমস্ত কিছু খোলা হয়েছিল, যেগুলো ছিল ওয়াল হ্যাঙ্কিং করা, যে শোপিসগুলো, ফটো ফ্রেম, প্লাস মশারির যে দাঁড়ি লাগানোর যে জায়গাগুলো, সেগুলো সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। এগুলো এখন অনেক কাজ আছে, পুরো ঘর গুছাতে হবে। তো সেগুলো আমরা থাকতে থাকতে করে দিতে হবে দিদিকে, নাহলে দিদি গুনগুনকে নিয়ে একা পারবে না। তো সেই জন্যই কিন্তু আমরা এগুলো করে তারপরে একবারে বেরোবো, মানে বাড়ির পথে রওনা দিব। আর এখানে একদম বাড়িতে এসে তারপরে ফ্রেশ হলাম। আর দিদি দেখো এখানে রান্নাও বসিয়ে দিয়েছে। তো গুনগুনের জন্য সেদ্ধ ডিম, আমাদের জন্য ডিম কারি, সঙ্গে ডাল, বাঁধাকপি, ভাত রয়েছে। আর আলু ভাজা করা হচ্ছে মায়ের জন্য, কেননা মা তো ডিম খাবে না, মা পোলট্রি ডিম খেতে পারে না, আগেও বললাম। আর সেই জন্যই একটু আলু ভাজা করা হচ্ছে। আর সত্যি বলতে আমার ভীষণ পছন্দ কড়কড়া আলু ভাজা, আর সাথে অল্প ঘি আর পেঁয়াজ আর লঙ্কা হলে আমার কোনো কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, তবে ভাতটা একটু গরম থাকতে হবে, তো তাহলেই আর ব্যাস, তাহলেই চলে যাওয়ার কিছু প্রয়োজন হয় না। তো যাই হোক, আজকের এই পার্টটাতে বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে শেয়ার করলাম। তো তারপরে কিন্তু আমরা দিদি ফ্রেশ হয়ে বসে রান্নাবান্না সমস্ত কিছু করে আমরা নিয়ে বসলাম চা। তো চা আর ঠেকুয়া বানিয়েছিলাম বাড়িতে, তো ঠেকুয়া আর চা খাচ্ছি। এটাই হচ্ছে মোটামুটি বলতে পারো বিকেলের না, খেতে খেতে আমাদের প্রায় রাতের কাছাকাছি হয়ে গেছিলো। তো আর বড় করছি না, আজকের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বা মতামতের মাধ্যমে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও কিছু ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবারও দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর এখন কিন্তু এখানেও ঠান্ডা ভালোই পড়ে গেছে, ফ্যান না চললেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এই বছর মনে হচ্ছে শীতটা একটু আগামী পড়ে গেল। তো যাই হোক, এখন এই গরম গরম চা খাচ্ছিলাম, সাথে ঠেকুয়া দিয়ে বেশ ভালোই লাগছিল। তো সবাইকে আবারও জানাচ্ছি টাটা, বাই বাই।